সামনে আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় নির্বাচন বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল নিজের মতো করে কর্মসূচি শুরু করে দিয়েছে। সে মতো আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তারাও নিজের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। কারণ আমাদের ফারাক্কা এরিয়া কমিটির মধ্যে যে বুথগুলোতে আছে, আমরা খুব ইতিমধ্যেই সমস্ত বুথগুলোতে বুথ কমিটি তৈরি করার কাজ শুরু করে দিয়েছি। যে আগামী যে সামনে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে ফারাক্কায় একটা সিপিএমের ভালো ফল হবে সে আশাবাদীতে আছি। এবং মানুষ যেভাবে এই তৃণমূলের অপশাসন এবং ফারাক্কার যিনি বিধায়ক এবং যিনি বর্তমানে বিধায়ক আর যিনি এক্স বিধায়ক এখন ভাগাভাগির মধ্যে লেগে গেছেন। যিনি বলেছিলেন যে ফারাক্কায় 25 বছর ধরে কোনো উন্নয়ন হয়নি, এটা করব ওটা করব, কিন্তু কি দেখলাম 5 বছর ধরে প্রায় 4 বছর অতিক্রান্ত হলো, শুধু ভাওতা ছাড়া কিছু নয়, তোলাবাজি। যিনি বলেছিলেন আমি সিন্ডিকেট রায় শেষ করব, আর প্রথমে কি দেখলাম তিনি জিতার পরে যেটা শুরু করলেন সব থেকে আগে সিন্ডিকেট, কেন্দুয়ায় সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট রায় শুরু করলেন। তিনি বলেছিলেন যে কারেন্ট ফ্রি দিব 8 কিলোমিটারের মধ্যে। আমরা কি দেখলাম যে এই 3 দিন যে ঝড় গেল সারা ফারাক্কা জুড়ে, যে মানুষ যে কারেন্টের ভোগান্তি পেয়েছে। আমি বাহাদুরপুর থেকে বিলং করি, কি দেখলাম বাহাদুরপুরে 45 ঘন্টা পরেও কারেন্ট নেই। এটা কি যিনি বলছেন মডেল ফারাক্কা যিনি ভাওতা দিয়ে আসলেন 4 বছর দিয়ে, নিশ্চিন্তে কাটান হবে, তো বেওয়াতে জলের প্রকল্প হবে, তো হসপিটাল হবে। আমরা কি দেখলাম এনটিপিসির দেওয়া চুল্লির টাকা সেটা গিয়ে হসপিটালের জন্য খরচা করলেন। কিন্তু রাজ্য সরকার তিনি তার তহবিল, বিধায়ক তহবিল থেকে রাজ্য সরকার থেকে কি নিয়ে আসলেন? তিনি শুধু ভাওতা দিয়ে গেছেন। আমরা জানি এই সামনে বিধানসভা নির্বাচনে ফারাক্কার মানুষ এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল, এই তোলাবাজি তৃণমূল এবং এই ভাগ বাটোয়ার তৃণমূল, এদের থেকে মানুষ নিস্তার চাইছে বলে আমরা আশাবাদী যে সামনে 26 নির্বাচনে মানুষ পুনরায় আবার যেভাবে ফারাক্কায় 25 বছর আগে উন্নয়ন হয়েছিলেন আবুল হাসান খানের ধরে, ফারাক্কায় কলেজ একটা চোখে দিয়ে দেখানো যাবে কিভাবে উন্নয়ন হয়েছিল, সেই উন্নয়নকে ধারার অব্যাহতি রাখবেন, এটা আমরা আশাবাদী। তৃণমূলের নাটক দেখলাম যে গত 31 সম্ভবত 31 তারিখ যে ফারাক্কার বুকে তৃণমূল একটা নাটক করলো, হাত বদল। তৃণমূল লোককেই দিয়ে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে একটা প্রচার করার চেষ্টা করলো যে শয়ে মানুষ, একটাও মানুষ সিপিএম ছেড়ে তৃণমূলে যায়নি। এই তোলামূল সিপিএম, ফারাক্কার সিপিএম, শক্তিশালী সিপিএম, একটাও তৃণমূলের কোন নেতা প্রমাণ করতে পারবে না যে সিপিএম থেকে একটাও ব্যক্তি, একটাও কর্মী তৃণমূলের ঝান্ডা ধরেছে। আমরা কি দেখলাম সেখানে মনিরুল হকের গ্রুপ, কিছুদিন আগে আমরা দেখলাম যে মনিরুলের বিরুদ্ধে বলছে, মনিরুল হকের বিরুদ্ধে বলছে। আমাকে দেখলাম ওই কর্মীদেরকে একত্রিত করার জন্য কি করলেন যে মনিরুল হকের গ্রুপের লোককে ঝান্ডা ধরালেন মনিরুল, আর মনিরুল ধরালেন মনিরুল হকের গ্রুপের ঝান্ডা। এই নিজেদেরই মধ্যে হাত বদল, মানে একটা নাটক। যে আপনি দেখবেন পুরো ফারাক্কা জুড়ে মানুষ দেখেছে এই নাটকের স্ক্রিপ্ট লেখা হলো কলেজ থেকে, যে তৃণমূলের যারা নেতা তাদেরকে দিয়ে ঝান্ডা ধরাচ্ছেন। আমি আশ্চর্য হলাম যে কত নিচে নেমেছে ওরা। এর থেকে বোঝা যায় তাদের সাংগঠনিক ক্ষমতাটা ফারাক্কায় কতটা তলানিতে গেছে। মানুষ তাদেরকে ঘৃণা করছে, মানুষ আর ওরা পাচ্ছে না, লোক পাচ্ছে না, মানুষ আসছে না। তখন একটা হাওয়ায় গরম করে চাইলো যে শয়ে হাজার মানুষ বিরোধী দল থেকে তৃণমূলে আসছে। এটা একেবারে নাটক। সিপিএম থেকে একটা ব্যক্তিও, কোনো একটা কর্মীও তৃণমূলে যায়নি। সেই দিন সিপিএমের নয়, সিপিএম এখন ফারাক্কার বুকে ঘুরে দাঁড়াচ্ছে। মানুষ ওদের মতো আমরা নাটক করতে পারি না। আমরা কাজের মাধ্যমে আমাদের দলের লোক যোগদান করায়, আমাদের দলে শয়ে মানুষ আমাদের দলে ভিড়ছে। আমি অন্য পার্টির কথা বলতে পারবো না, বিজেপির কথা বলতে পারবো না, কংগ্রেসের কথা বলতে পারবো না। এটা আমাদের কথা। সিপিএমের থেকে কোনো ব্যক্তি, কোনো নেতৃত্ব তৃণমূলে যায়নি, এটা তারা প্রমাণ করতে পারবে না। এটা আমরা 100% আশাবাদী। কেন? আমরাও জানি সব দেখলাম সেটা নাটক। তৃণমূলের একটা নাটক, মানে ওদের গোষ্ঠী কন্দলের একটা নাটকবাজির একটা গোষ্ঠী কন্দল যে সারা ফারাক্কা জুড়ে তৃণমূলের আছে, সেই গোষ্ঠী কন্দলের মধ্যে মানে হাত বদল, ঝান্ডা বদল না, শুধু হাত বদল। এই হাত থেকে বাম হাত থেকে ঝান্ডাটা ডান হাতে গেছে, ডান হাত থেকে বাম হাতে এসেছে, এই নাটক, বাকি আর কিছু নাই। আপনার নাম? হিমাংশু শেখর শাহ, সভাপতি ডিওয়াইএফআই ফারাক্কা লোকাল কমিটি।